আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 24 নম্বর পারা থেকে তেলাওয়াত করা হবে। 24 নম্বর পারার প্রথম সূরা হলো সূরা জুমার। জুমার মানে দল সমূহ। কিয়ামতের ময়দানে মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। কাফেরদের বিভিন্ন দল হবে, মুমিনদের বিভিন্ন দল হবে। মুমিনদেরকে সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কাফেরদেরকে গরু ছাগলের মতন তাড়াতে তাড়াতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো কিয়ামতের ময়দানের এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কাফেরদেরকে যখন দলে দলে বিভক্ত করে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তো জাহান্নামের দরজার কাছে গেলে জাহান্নামের দ্বার রক্ষী তাদেরকে জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে আসছো? তোমাদের নিকট কি নবীরা আসেন নাই, যারা তোমাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাতেন, আজকের দিন সম্পর্কে সতর্ক করতেন? তো তারা স্বীকার করবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। নবীরা আসছিলেন, তারা দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সে দাওয়াতে সাড়া দিতে পারি নাই। ওইদিন তারা স্বীকার করবে, কিন্তু এই স্বীকার করা কোনো কাজে আসবে না। জান্নাতি যারা, তাদেরকে সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতি কারা হবে, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এক কথায় বর্ণনা করেছেন, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে, তাকওয়া অবলম্বন করে চলেছে। একটা শব্দের মধ্যে মুমিনের পুরা পরিচয় চলে আসছে। মুমিন হলো সেই ব্যক্তি যার মধ্যে তাকওয়া থাকে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে তার অন্তরে সবসময় আল্লাহর স্মরণ এমন ভাবে জাগরুক থাকে, সে কোনো নাফরমানি করতে পারে না, গুনাহ করতে পারে না। এই কথা মনে করে যে কেউ দেখুক আর না দেখুক, আমার রব তো আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। বস্তুত এই গুণ যখন মানুষের মধ্যে চলে আসে, তাকওয়ার গুণ, আল্লাহর ভয়ের গুণ, তখন তার জন্য কোনো আইন লাগে না, কোনো পুলিশ লাগে না, কোনো জেল লাগে না। সে নিজেই নিজের তত্ত্বাবধান করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে, লোভনীয় জিনিসের হাতছানি থেকে নিজেকে বাঁচাতে পারে। আর এই তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তো হাজার জেল জরিমানা এইগুলো দিয়েও কোনো কাজে হয় না। জেলে যেও মানুষ অপরাধ করতে থাকে, বরং ছোট ছোট অপরাধী থেকে জেলখানায় ঢুকে আরো বড় অপরাধী হয়ে বের হয়ে আসে। কারণ কি? আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকার কারণে জেল তার কোনো উপকারে আসে নাই। তো এক কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে যারা তাকওয়া অবলম্বন করে চলেছে, রবের ভয় অর্জন করে চলেছে, তাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আগে থেকে জান্নাতের দরজা খোলা থাকবে। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে ফেরেশতারা সাদর সম্ভাষণ জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা আনন্দিত হও এবং চিরদিন তোমরা জান্নাতের মধ্যে থাকো। তো এই দুই দলের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণে এর নাম হলো সূরা জুমার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আরেকটা সুসংবাদ দিয়েছেন। কোন বান্দা যখন খায়াসাতের কারণে, শয়তানের ধোঁকার কারণে গুনাহ করে ফেলে, তো গুনাহ মানুষের দ্বারা হবেই। গুনাহ হয়ে যেন সে নিরাশ না হয়, বরং যখন সে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্রন্দন করে, চোখের পানি ফেলে, মাপ চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার এই সমস্ত বান্দারা যারা গুনাহ করে হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, গুনাহর দরিয়ায় হাবুডুবু খাচ্ছ, তোমরা লা তাকনাতু, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বস্তুত বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়, তওবা করে, তো সে গুনাহ থেকে এমন পবিত্র হয়ে যায়, হাদিসের মধ্যে বলা হয়েছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করলো সে এমন নিষ্পাপ হয়ে গেল কেমন যেন তার কোনো গুনাহ নাই। তওবা কি জিনিস? তওবা হলো 4 জিনিসের নাম। গুনাহ করার পরে এই 4টা জিনিস যখন বান্দার মধ্যে পাওয়া যায় তখন তার গুনাহগুলো মাফ হয়। 1 নম্বর হলো যে গুনাহ সে করেছে, এই গুনার কারণে অনুতপ্ত হওয়া, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, রবের নাফরমানি করে ফেলেছে, এই অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর এই গুনাহ না করার জন্য পাক্কা ইরাদা করা আল্লাহর সাথে, যে আল্লাহ ভুল হয়ে গেছে আর করব না। যখন পাক্কা ইরাদা করলো, এখন 3 নম্বরে চোখের পানি ফেলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। 4 নম্বরে যদি বান্দার হক হয় ওই হকটা আদায় করে দেবে, যদি আল্লাহর হক হয় ওই হকটা আদায় করবে। আল্লাহর হক কি? নামাজ পড়ে নাই তো কাজা নামাজগুলো পড়বে, রোজা রাখে নাই পিছনের রোজাগুলো কাজা করবে। আর বান্দার হক কি? যদি কারো টাকা পয়সা আত্মসাৎ করে থাকে ওই টাকা পয়সাগুলো ফেরত দেবে, যদি কাউকে শারীরিক ভাবে কষ্ট দিয়ে থাকে তার কাছ থেকে মাপ চেয়ে নেবে, যদি কাউকে মানসিক ভাবে কষ্ট দিয়ে থাকে তার কাছ থেকে মাপ চাইবে। এটা হলো হক আদায় করা। এই 4টা জিনিস পাওয়া গেলে এর নাম হলো তওবা। তখন তার পিছনের সমস্ত গুনাহ মাপ। নতুবা গুনাহ করতে থাকলাম আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলাম, টাকা পয়সা মারতে থাকলাম, সুদি কারবার করতে থাকলাম, ঘুষ খেতে থাকলাম আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলাম, এই 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়লেও কোনো কাজ হবে না যদি তওবার এই 4টে শর্ত না পাওয়া যায়। তো যখন এই 4টা শর্ত সহকারে তওবা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। 2 নম্বর সূরা হলো সূরা মুমিন। এই সূরার মধ্যে একজন মুমিন ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের নবী হয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, তো বনি ইসরাইল তো মুসলমান হয়েছিল, ফেরাউনের লোকজনকে মুসলমান হয় নাই। শুধুমাত্র একজন লোক মুসলমান হয়েছিল যে ফেরাউনের দরবারে থাকতো। যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন এবং নিজের নবুয়তের কথা প্রকাশ করলেন, ফেরাউন তাকে জাদুকর বলে চ্যালেঞ্জ করলো এবং মূসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য জাদুকরদেরকে আহ্বান জানালো। তখন ওই মুমিন ব্যক্তি সে ফেরাউনকে নিষেধ করেছিল যে তুমি তার বিরুদ্ধে লাগতে যেও না, নবীর বিরোধিতা করো না। তো ফেরাউনের সামনে সম্পূর্ণ গুনার পরিবেশে, বাতিলের পরিবেশে একজন ব্যক্তি নিজের ঈমানকে প্রকাশ করা অত্যন্ত কঠিন একটা জিহাদ। তো তার হিম্মতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা উল্লেখ করেছেন, আকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। ফেরাউনের লোকদের মধ্যে যে ব্যক্তি তার ঈমানকে গোপন করত, সে ফেরাউনকে বলল, তুমি কি এমন একজন লোককে হত্যা করতে চাও যে বলে আল্লাহ আমার রব? এই কথা বলে ফেরাউনকে বিরত রাখার জন্য চেষ্টা করেছিল। এর দ্বারা বোঝা গেল যেখানে হক কথা বলা কঠিন সেখানে হক কথা বলা এটা সবচেয়ে বড় জিহাদ, তরবারির জিহাদের কথা হাদিসের মধ্যে আসছে, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর আফজালুল জিহাদ। জালেম শাসকের সামনে হক কথা বলা এটা সবচেয়ে উত্তম জিহাদ। সব মানুষরা বলতে পারে না, এই ব্যক্তির প্রশংসা করা হয়েছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য এবং মূসার রবকে খুঁজে বের করার জন্য তার মন্ত্রী হামানকে নির্দেশ দিয়েছিল বিশাল এক মিনারা তৈরি করে সেখানে উঠে আল্লাহকে খোঁজার জন্য।
এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। ওয়াকালা ফিরাউনু ইয়া হামান ইবনু লি সারহাল লাআল্লি আবলুগু, হে ফেরাও, হে হামান, তুমি একটা মিনারা তৈরি করো বিশাল, এখানে উঠে আমি মুসার খোদাকে তালাশ করতে চাই, কোথায় তিনি থাকেন। সে নিজেকে খোদা বলে দাবি করত, আরেক খোদার অস্তিত্বকে সহ্য করতে পারত না। তো আল্লাহর খোঁজ করার জন্য হামানকে নির্দেশ দিল। হামান ইট পুড়ালো, ইট তৈরি করলো এবং এই দিয়ে বিশাল এক মিনারা তৈরি করলো অনেক বছর ধরে। যখন মিনারা তৈরি হয়ে গেল, ফেরাউন সেখানে উঠে আল্লাহকে তালাশ করতে যাবে, তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে তার পাখার এক কোণা দিয়ে একটু গুঁতো মারলে ওই পুরা 20-30 বছরের পরিশ্রম পণ্ড হয়ে গেল, ভেঙে পড়লো এবং হাজার হাজার শ্রমিক তারা এর তলে চাপা পড়ে মারা গেল। এইভাবে ফেরাউনের মিশন ব্যর্থ হলো। তাই সূরার মধ্যে ফেরাউনের পরিণতি এবং যারা ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের কি পরিণতি এটা বর্ণনা করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বান্দাদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। দোয়া করা এটা বহুত বড় একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন এবং যারা দোয়া করে না, আল্লাহর নিকট চায় না, তাদেরকে অহংকারী বলে আখ্যায়িত করেছেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার নিকট দোয়া করতে অহংকার বোধ করে, অচিরেই আমি তাদেরকে নিগৃহীত করে জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য আল্লাহর নিকট চাওয়া, চাওয়া মানেই হলো আমি ফকির, আমি মুহতাজ, মুখাপেক্ষী। এই নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা, নিজের মুহতাজ হওয়াকে প্রকাশ করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আর যে দোয়া করলো না, এর অর্থ হলো তার কোনো অভাব নাই, তার কোনো হাজত নাই, সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে লোক সকল, তোমরা সকলেই ফকির, সকলেই গরীব। আল্লাহুল গনি, আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী, ধনী। সুতরাং তার নিকট চাইতে বান্দা যেন অহংবোধ না করে। এরপরের সূরা হলো সূরা হামিম সিজদা, সর্বশেষ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদ, কওমে সামুদকে তাদের অহংকারের কারণে, তাদের নাফরমানির কারণে কিভাবে ধ্বংস করলেন ভূমিকম্প দ্বারা, তুফান দ্বারা, টর্নেডো দ্বারা, এটা উল্লেখ করেছেন এবং বান্দাদেরকে সতর্ক করেছেন, তোমরা যে গুনাহ করছো, যদিও কেউ দুনিয়াতে না দেখে, কিন্তু তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, হাত পা কথা বলবে। এরপরে যখন মুখের মোহর খুলে দেওয়া হবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন মুখ অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তিরস্কার করবে যে আমার বিরুদ্ধে তোরা কেন সাক্ষী দিলি। তো অন্য অঙ্গগুলো বলবে, দুনিয়াতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, তুমি যা মন চাই করেছো, আমরা কিছু বলতে পারি নাই, আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা সব বলে দেবো। সুতরাং আমরা যে গুনাহ করি, হাত দিয়ে করি, পা দিয়ে করি, চোখ দিয়ে করি, কান দিয়ে করি, এই সবগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী। দুনিয়াতে কেউ না জানলেও, কোনো রেকর্ড না থাকলেও, এইগুলোই আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের দিন। সুতরাং প্রত্যেকটা গুনাহ করার আগে চিন্তা করতে হবে যে আমি কিন্তু সাক্ষী রেখে যাচ্ছি। সাক্ষী যখন রেখে গেলাম, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। যখন বান্দা এই কথা চিন্তা করবে, তো তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। সূরা শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে নেক কাজ করলো, এটা তারই উপকারে আসবে, আর যে অন্যায় করলো, গুনাহ করলো, অন্য কারোর ক্ষতি হবে না, তার নিজেরই ক্ষতি হবে। আল্লাহ তাআলা বান্দার উপরে কোনো জুলুম করেন না। যে গুনাহ করলো সে নিজেই নিজের উপরে জুলুম করলো, সুতরাং এর পরিণতি তাকে ভোগ করতেই হবে। তো প্রত্যেকটা গুনাহ করার আগে চিন্তা করা যে আমি নিজেকে কিন্তু জাহান্নামের উপযোগী বানাচ্ছি, আর নিজেকে জাহান্নামের উপযোগী বানিয়ে আমার এই দেহের উপরে, শরীরের উপরে আমি নিজেই জুলুম করলাম। আর যে ব্যক্তি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। এজন্য গুনাহ করা মানেই হলো নিজের উপরে জুলুম করা। তো আমরা নিজের উপরে জুলুম না করি, প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি।
আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন।